2024-এর জুলাই মাসের কথা মনে আছে? এখন 2026 চলে, জুলাই মাসে চলেন একটু ইন্ডিয়া থেকে ঘুরে আসা যাক, দেখি বাংলাদেশের কিছু মনে করা যায় নাকি। 23 তারিখ সকালের দিকে জান্তার মান্তারের 16 থেকে 17টা মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানীর 17টা মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এত বড় কি সমস্যা হয়েছে ইন্ডিয়াতে? সুপ্রিম কোর্টের কাছের মেইন মেট্রো স্টেশনটাও বন্ধ করে দেওয়া হয়েছে। ওরা আছে এখন মেইন গন্ডগোলের ভিতরে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলতেছে আমি ব্যাপারটা একটু দেখতেছি, চলেন দেখি ইন্ডিয়াতে এত গন্ডগোল কেন এই জুলাই মাসে। পুলিশ জান্তার মান্তারের মেইন কনভেন্ট প্লেস, যেখানে সবচেয়ে বেশি ইলাইট প্লেস, ওইখানের দোকানগুলো সন্ধ্যা 6:50-এর মধ্যে বন্ধ করার নির্দেশ দিছে। জনসমাগম যত কম সম্ভব করার চেষ্টা করতেছে। 5 জনের বেশি মানুষ হইলে ওখানে পুলিশ যাচ্ছে ইন্ডিয়াতে। কথা আছে না, কিসি কো আউট করনে সে পেহলে ফিল্ডিং ইসি তারিকে সে সেট কিয়া যাতা হ্যায়। কিছু এই অবস্থায় ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়াতে তৈরি করছে। সরকার ভাবতেছে কবে না কবে তো আগ চিঙ্গারি পকড়েগি। পুলিশের মেইন স্ট্র্যাটেজি ছিল যখন স্টুডেন্টরা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে তখন ওরা লয়ের নাম দিয়ে স্টুডেন্টদেরকে লাগাতার গ্রেফতার করবে এবং পুরো জায়গাটা খালি করে ফেলবে। কিন্তু এই কাজটা করতে এত সময় কেন লাগতেছে? 20 জুলাই শুরু হয়েছে আন্দোলন, 26 জুলাই হয়ে যাচ্ছে, এটা এত দেরি কেন করতেছে ইন্ডিয়ান সরকার? বলতে গেলে এসব কাজ করে ইন্ডিয়ান সরকারের জন্য 5 মিনিটের ব্যাপার, কিন্তু একটা কথা আছে না, ইন্ডিয়ার সরকারকে তো আগে দিয়ে অনেস্টির মুকুট পড়তে হবে, ডেমোক্রেসির মুকুট পড়তে হবে, না হলে তো তাদেরকে জনগণ আর খাবে না। বুঝতে পারেন নাই? তো ইন্ডিয়ান সরকার এখন কি করবে? প্রথমে ওদের প্রোটেস্টকে মাটি চাপা দিবে না। ওদের প্রোটেস্টকে যদি মাটি চাপা দেয় তাহলে স্টুডেন্ট আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে। ওরা কি করবে? প্রথমে ওদের প্রোটেস্টকে অ্যাপ্রিসিয়েট করবে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি মোদি করতেছে অলরেডি। কিন্তু ইন্ডিয়ান স্টুডেন্টগুলা মোদির চাল এসব বুঝে গেছে। ওরা মোদিকে প্রশ্ন করতেছে আমাদের দেশের জিডিপির মাত্র 0.6 থেকে 0.7% কেন এডুকেশনের জন্য ইনভেস্ট করা হচ্ছে? এত কম অ্যামাউন্ট কেন? 0.6 থেকে 0.7 কেন? আর তারা আরও প্রশ্ন করতেছে গত 5 বছরে টপ 5 ওয়ার্ল্ডের ইউনিভার্সিটির ভিতরে ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটিও নাই কেন? তারা সরকারকে জিজ্ঞেস করতেছে এত থার্ড ক্লাস ট্র্যাক রেকর্ডের পরেও তাদের মধ্যে এত হেকড়ি কীভাবে আসে? এই জিনিসটার অ্যাগ্রেসিভনেস স্টুডেন্টদের মধ্যে গত 20 জুলাই থেকে দেখা যাচ্ছে। চলেন আমরা একটু ডিপে যাই, দেখি স্টুডেন্টদের কী অবস্থা ইন্ডিয়াতে। যদিও 2024 সালের কিছু জিনিস আমাদের মনে পড়ে গেছে, যেমন মেট্রো রেল যেরকম বাংলাদেশেও বন্ধ করছে, ইন্ডিয়াতেও বন্ধ করছে, ইন্ডিয়ার ইন্টারনেটও বন্ধ করছে, বাংলাদেশের ইন্টারনেটও বন্ধ করছিল। মনে আছে আপনাদের? মোদি সরকারও কিন্তু এত বলদ না, ওরাও কিন্তু ওদের স্ট্র্যাটেজি বানাই ফেলছে কীভাবে স্টুডেন্টদের থেকে এই প্রোটেস্টটা ছিনাই নিতে হয়, কীভাবে এই প্রোটেস্টটাকে থামানো যায়। ওদের প্রথম স্টেপ সেটা হচ্ছে জান্তার মান্তারের মধ্যে মানুষ লোকসমাগম কমাইতে হবে। ওরা এখন লাঠি পেটা করতে, টিয়ার গ্যাস মারতেছে, পুলিশ গুলি ধরতেছে। এখন তো দেখতেছি যে সিএনজি থেকে স্টুডেন্টদেরকে বের করে ফেলতেছে জান্তার মান্তারের দিকে, যারা আসার চেষ্টা করতেছে। ইন্ডিয়ার বড় বড় ইনফ্লুয়েন্সারদেরকে টাকা পয়সা অফার করা হচ্ছে যেন তারা গভর্নমেন্টের পক্ষে কথা বলে, যেটা আমরা 2024 সালে বাংলাদেশের ক্ষেত্রে দেখে আসছিলাম। তারপর ওদের সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে তারা উড়াধুরা মানুষের নামে কেস করবে, এফআইআর করবে। অলরেডি 11 জনের নামে এফআইআর করে ফেলছে এবং উল্টাপাল্টা স্টুডেন্টদের নামে কিছু বুঝে না বুঝে খালি এফআইআর করতেছে যেন স্টুডেন্টরা ভয় পায় যায় এবং অ্যাগ্রেসিভনেস কমে আসে এবং তারা প্রোটেস্ট থেকে দূরে সরে যায়। এটা বললাম মাত্র দ্বিতীয় নাম্বার স্টেপ, আরও শুনেন। থার্ড নাম্বার যে স্টেপ যেটা মোদি সরকার করবে, কিছুটা ভুল নিজেদের পক্ষেও টানবে, মানে নিজেরা কিছু ভুল করছে এরকমও বলবে। মোদি সরকার এখন বলতেছে যারা এরকম প্রশ্ন লিক করছে তাদেরকে আমরা খুব তাড়াতাড়ি শাস্তির আওতায় আনতেছি, আমরা খুব তাড়াতাড়ি স্টুডেন্টদের সাথে কথা বলবো। সোনাম ফাস্টিং করতেছে, মোদিজি চুপ করে বসে আছে। স্টুডেন্টদেরকে ওপেনে লাঠি পেটা করতেছে, মোদিজি চুপ করে বসে আছে। স্টুডেন্টদেরকে ওপেনে ফায়ারও করা হয়েছে, মোদিজি চুপ করে বসে আছে ওনার নিজেদের দেশের স্টুডেন্টদেরকে। কিন্তু মোদিজি আজকে সকাল সকাল সুন্দর একটা টুইট করে হয়েছে। মোদিজি বলছে আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছি, খুব তাড়াতাড়ি যারা পেপার লিক করছে তাদেরকে আমরা শাস্তির আওতায় আনতেছি, এটা বলে স্টুডেন্টদেরকে খুশি করার চেষ্টা করতেছে। এর কিছুক্ষণের মধ্যেই মোদিজির পুরা ক্যাবিনেট, হোম মিনিস্টার অমিত শাহ সবাই মোদিজির এই কাজের জন্য তালে দিচ্ছে। সবাই বলতেছে যে মোদিজি এখন নতুন একটা পদক্ষেপ নিচ্ছে, মোদিজি ওদেরকে খুব তাড়াতাড়ি শাস্তির আওতায় আনবে। সবাই মোদিজিকে একদম তুলে দিচ্ছে, মোদিজির দলের যেসব মানুষজন আছে। মোদিজি একদম হিস্টোরিক মাইলস্টোন পার করে ফেলছে, কত তাড়াতাড়ি স্টুডেন্টদের কথা শুনে অ্যাটেম্প নিয়ে ফেলছে। মানে মোদিজি এখন খুবই বেস্ট। সরকার এখন এটাকে সেলিব্রেট করতেছে, মোদিজির সবখানে জয়গান, মোদিজির সবখানে প্রশংসায় মোদিজি পঞ্চমুখ। বিজেপি বলেন, ওদের সব মিনিস্টার বলেন, ওদের সব প্লেয়ার বলেন, সবাই একসাথে পোস্ট করতেছে মোদিজি কত হাম্বল হয়ে গেছে, মোদিজি কত সুন্দর স্টুডেন্টের কথা মেনে ফেলছে। কিন্তু স্টুডেন্টরা তো এখন এইসব ড্রামা বুঝে গেছে। তারা মোদিজিকে জিজ্ঞেস করতেছে শাস্তির আওতায় কখন আনবেন? আমরা শিক্ষামন্ত্রীর রিজাইন চাই, এটা স্টুডেন্টদের এক কথা, স্টুডেন্টরা এটা ছাড়া মানবে না। যাই হোক, মোদিজি এইসবের মধ্যে তাদের লাঠি পিটা চালাই গেছে, টিয়ার গ্যাস মারলো স্টুডেন্টদেরকে, এত নাটক করলো, স্টুডেন্টরা থামলো না। ফাইনালি মোদিজি ক্যামেরার সামনে আসছে এবং শিক্ষামন্ত্রীকে রিজাইন করতে হয়েছে। এটাই হচ্ছে জেনজিদের রিয়েল পাওয়ার। মোদিজি কিন্তু একটা ভুল করে নাই, যেটা আমাদের পূর্ববর্তী সরকার করছিল 2024 সালে। ওই ভুল করলে মোদিজিও আজকে গদি ছাড়তে হইতো।